আজকে দেখাবো বিয়ে বাড়ির মাংসটা কিভাবে করে। এটা হচ্ছে পাঁঠার মাংস। বিয়ে বাড়ি পাঁঠার মাংস করার জন্য আমি 1 কেজি মাংস নিয়েছি। পাঁঠার মাংস সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম, এইভাবে মাখিয়ে নেব। হলুদ, নুন, নুন পরবর্তীতে লাগলে ঠিক মতন দিয়ে দেবেন। আমি এটাকে মাখিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেবো। বিয়ে বাড়ি যারা মাংস রান্না করে তারা কিন্তু আগে মাংসটা মাখিয়ে রেখে তারপরে চাটনি বসায়। চাটনি বসিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চাটনি বসায়, তারপরে সব কিছু কাজ সেরে শেষকালে কিন্তু এই মাংসটা করে। অনেকে এর মধ্যে কাঁচা লঙ্কা দেয়, আমি আর দিলাম না। এবার দেব ধনের গুঁড়োটা একটু বেশি দেওয়া হবে। আর ধনের গুঁড়ো দিলাম, দেখুন, যদি ধনের গুঁড়ো আপনি 3 চামচ দেন তাহলে দেবেন, জিরের গুঁড়ো দেবেন 1 চামচ। মানে মেজারমেন্টটা এইভাবে করবেন 1 কেজি মাংস। আমি স্বল্প দিলাম। আচ্ছা, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। বিয়ের বাড়ির মাংসের নিয়ম হচ্ছে ওরা কিন্তু একসাথে সব মেখে রেখে দেয়। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা যখন করব তখন দেব। টমেটো বাটাটা কাঁচা অবস্থায় দেব না। এই দেখুন, আমি বেটে রেখেছি আদা রসুন বাটা দিয়ে দিই। সব একসাথে দিয়ে মেখে রেখে দেবেন। যদিও বিয়ের বাড়ি মাংসেতে আলু দেওয়া হয় না, কিন্তু আমি অবশ্যই এই যেহেতু এটা আমি ফ্যামিলির জন্য করছি, অবশ্য আমি একটুখানি আলু দেব। সেটা পরবর্তীতে মাংসটা আগে হয়ে যায়। মাংসটা আগে আমি দইয়ের প্যাকেট নিয়ে দেড়শো গ্রাম দই দিয়ে দিই। ব্যাস, নুন তো দিয়েছি, সমস্ত দিয়ে এবার সর্ষের তেল দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেব। এটা 1 ঘন্টার জন্যে মেখে রেখে দেবো। পরবর্তীতে আসবো রান্নার মূল পর্যায়ে। বিয়ের বাড়ির ঠাকুররা আমি বিয়ের বাড়িতে দেখেছি, আমার বাড়িতেও তো বিয়ে হয়েছে, ওরা এরকম করে মেখে সুন্দর করে মেখে রেখে দেয়। তারপরে যা লাগবে এক্সট্রা যদি একটু হলুদ লাগে, একটু নুন লাগে, লাগতেই পারে, সেগুলো দিয়ে দেয়। কিন্তু এইভাবে মেখে রেখে ব্যাস মাখা হয়ে গেছে। এবার সুন্দর করে মেখে যাতে মাংসের মধ্যে ইয়েটা ঢোকে, সেই জন্যে তারপরে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এসে মূল পর্যায়ে আমরা চলে যাব মাংস। বন্ধুরা, এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আজকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই মাটনটা মেখে রেখেছি, তো মাটনটা তো মাখাই ছিল। এবার আমি একটা মশলা করে দেবো। এটা দেখুন কি মশলাটা করি, এটা পরে আমি ডাস্ট করে রেখে দেবো। তার মধ্যে আমি একটুখানি এলাচ লবঙ্গ এগুলো দিলাম, দারচিনি, সাথে একটু জিরে। এটা হচ্ছে বিয়ে বাড়ি যখন মাংস রান্না করে তারা এই মশলাটা একটু করে রেখে দেয়, তাই আমি একটু ভেজে রেখে দিচ্ছি।
আমি এটাকে বেটে নেব, মানে একটু ডাস্ট করে নেব। এটা আমি নামাবার সময় দেব। ওটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে মাটনটা করব কিন্তু সর্ষের তেলে, মাটন কখনো এই দিয়ে হবে না। আমি অল্প একটু দিলাম। এর মধ্যে অল্প গরম থাকতেই আলুটা ছেড়ে দিলাম। তার কারণ আলু ট্রান্সপারেন্ট হবে না, আলুটা বাইরে লাল হয়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। তাই জন্য আমি আলুটাকে একটু তেল ভীষণ গরম না হলেও দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়তে থাকে। আর এর মধ্যে আমি একটু হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে হবে, আলুটা একটা নিজস্ব জল আছে, জলটা ছাড়ে, কালারটা খুব সুন্দর আসবে। ওই জন্য আমি আলুটা এইভাবে দিলাম, এর উপরে দিলাম। এটা মাখিয়েও করতে পারতাম, কিন্তু মাখিয়ে কেন করলাম না তার একটাই কারণ, তেলটার মধ্যে একটা সুন্দর রং হয়ে যায়। যদিও বিয়ের বাড়ি মাংসতে কোনো রকম, মাটনে কোনো রকম আলু দেওয়া হয় না, সাধারণত হয় না, তবে আমি আজকে দিচ্ছি কারণ এটা আমরা 4 জনের জন্য রান্না করছি, তার জন্য আমি এটা দিলাম। আর মেয়ে খুব আলু খেতেও ভালোবাসে, মাংসের আলু খেতে খুব ভালোবাসে। আলুটা একটু ভেজে নিলাম, একটু কালার ধরেছে, মানে তাহলে জলের যে জল যে ভাবটা থাকে আলুর মধ্যে সেটা হবে না, এই জন্য একটু ভেজে নেওয়া।
আমি এর মধ্যে ইয়েটা বসাবো, মাংসটা বসাবো, মাটনটা। এর মধ্যে একটু ঘি দেবো, কারণ যেহেতু সাদা তেল দেওয়া আছে এর মধ্যে একটুখানি সর্ষের তেল, সাদা তেলটা একটু বেশি পড়ে গেছে, ওই সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর মাটনে বেশি তেল লাগবে না। এই যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার দেখুন মাটনটা তুলে দিই। আস্তে কমিয়ে দেবেন, তাহলে কি হয় ধোঁয়াটা কম উঠবে। এবার এটা কষাবার পালা। এবার মাটনটা কষতে থাকুন। কষবো যে এই যে যেটার মধ্যে মাটন ছিল সেই জলটাও দিয়ে দিই, দিয়ে এবার এটাকে কষতে থাকবো। এর মধ্যে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে এটা কষা একটু ইয়ে হলে ঢাকা দিয়ে দিলাম, তারপরে হলে এটা দেখাচ্ছি। খুলে কত দূর এগোলো, বাহ অনেকটা হয়েছে। এবার আমি এই কষানো অবস্থায় টমেটোটা তুলে দিলাম। দেখুন টমেটোটা দিয়ে দিলাম, টমেটো বেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি মাপবে। আমি এটা আলাদাভাবে কিছু করছি না, এটা একটু প্রেসারে দিতে হবে, কারণ যেহেতু পাঁঠার মাংস।
হালকা ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, অল্প চিনি, বেশি দেবেন না, ভালো লাগবে বাটার বস। এবার আলুগুলো সব তুলে দিলাম, এবার একটু কষিয়ে এটা জলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। হালকা একটু নুন দিয়ে দিলাম, একটু নুন আপনার লাগবে কারণ এর মধ্যে জল পড়বে তো, জলের নুনটা অ্যাবসর্ব হয়ে যাবে। একটু ঢাকিয়ে দিলাম, দেখি এবার কি প্রতিষ্ঠা। দেখুন কি দেখে বুঝবেন জানেন সিদ্ধর পথে গেছে খানিকটা, দেখবেন এই দেখুন এর থেকে এই যে হাড্ডি, মাংসর থেকে হাড্ডি একটু আলাদা হয়ে যাচ্ছে, এই দেখে বুঝে যাবেন যে প্রায় অনেক টাইম হয়ে গেছে। এবার এটা প্রেসারে দিয়ে যদি প্রেসারে না দিতে হয় প্রায় 25-30 মিনিট আপনাকে সেদ্ধ করতে হবে, পাটার মাংস তো। লোভ লাগছে না তো, কি সুন্দর হয়েছে দেখেছে। এবার এই অবস্থাতে আমি মাংসটা বসিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। এত ভারী বড় কড়াই,
এবার এইটাকে জল দেবো ঠিক মাংস যতটুকু ততটুকু, কড়াই ধুয়ে জলটা দিয়ে দেবো। দেখুন এক্ষুনি দেখুন এবার বসিয়ে দিয়েছি। এবার 4-5টা সিটি দেবে, তারপরে আমি নামাবো। তারপরে আবার কড়াইয়ে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেলে প্রেশারটা নামিয়ে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। প্রেশারটা নামিয়ে রেখে দেবো, তারপরে আমি কড়াইটা ঢেলে আপনাকে দেখাবো। এবার গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আবার কড়াইয়ে ট্রান্সফার করবো, ঠান্ডা করে তারপরে নামাবো। এবার কড়াইটা বসিয়ে দিলাম। প্রেশার থেকে এটাকে কিছুটা বার করে নিয়েছি, বার করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার প্রেশার থেকে ঝোল সমেত বার করে নিই। মাংস প্রায় শেষ। বিয়েবাড়ি মাংসতে একটু ঝোল রাখি, তাই আমিও একটু ঝোল রাখলাম। এবার আমি ফুটতে দেবো। এটা
পেস্টে দিয়ে মশলাটা দিয়ে আর রান্না শেষ প্রায়। একটু ফুটুক, 2 মিনিট, সবই হয়ে গেছে। কিছু নেই, আমি তাহলে এবার খুলে দেখি। বাহ, কি সুন্দর লাগছে। এবার দেখুন, এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি ছিটিয়ে দিলাম। এটা কিন্তু বিয়ে বাড়িতেই দেয় এই মশলাটা। আমার বাড়িতেও বিয়ে হয়েছিল, আমার মেয়ের বিয়েতেও এই একইভাবে করেছিল। দিয়ে দিলাম জল। এবার দেখে নিই নুন মিষ্টিটা সব ঠিক হয়েছে কিনা। এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়েছি। এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম। চামচটা ধুয়ে ঘিটা যাতে লেগে না থাকে এটাও দিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। ঠিক আছে, এবার তাহলে আসি, আজকের মতন এখানে শেষ করলাম। আপনারা স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও। আজ তাহলে আসি, টাটা। গ্যাস নিভিয়ে দিলাম।